বন্ধুরা, গরমে কাঁচকলার এই রেসিপিটি যদি হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। একবার কাঁচকলা দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখো, এটি দুর্দান্ত খেতে লাগে এবং এটি দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাত কিংবা রুটি যে কোনো কিছুই কিন্তু খাওয়া যেতে পারে। তো এখানে আমি 3টে কাঁচকলা নিয়ে নিয়েছি। আর কাঁচকলা যেটা হচ্ছে খাওয়া ভীষণ উপকারী, আর বিশেষ করে গরমে খুবই উপাদেয় খাবার হচ্ছে। এবং গরমে যখন মুখে রুচি থাকে না, খেতে ইচ্ছা করে না, কিংবা গরমে অনেক সময় মাছ মাংস ডিমও খেতে ইচ্ছা করে না, তখন কাঁচকলার এই রেসিপিটি হলে সবাই কিন্তু চেটে পুটে খেয়ে দেবে। আর নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারো কাঁচকলার এই রেসিপিটি, কারণ এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি হচ্ছে। তো এখানে 3টে কাঁচকলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাফ হাফ করে আমি দেখো কেটে নিয়েছি। আর এখানে আমি একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আর সেটি 4 টুকরো করে কেটে নিয়েছি খোসা শুদ্ধই। তো সবই খোসা শুদ্ধ এখানে কেটে নেওয়ার পরে এবার একটি প্রেশার কুকারে এই সমস্ত আলু আর কাঁচকলাগুলো আমি দিয়ে দিচ্ছি। যদি প্রেশার কুকার থাকে তাহলে প্রেশার কুকার ইউজ করতে পারবেন, না হলে কোনো কড়ার মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে এগুলো সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি 1 থেকে 2 কাপ মতন জল দিয়ে এবার এই প্রেশার কুকারটা ঢাকনি লাগিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো যতক্ষণ ওগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমি 2 টুকরো আদা নিয়ে নিয়েছি, আর এই আদাগুলোকে ছোট ছোট করে টুকরো করে আমাদের কেটে নিতে হবে। তো এখানে আদাগুলো কুচি করে নেওয়ার পরে এবার যেটা হচ্ছে আমাদের একটি মশলা তৈরি করে নিতে হবে। তো এখানে এই মশলা তৈরি করার জন্য আমি বেশ কিছু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো এখানে 7-8টা কাঁচা লঙ্কা আর আদা একটি মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম। আর এখানে 5-6টা ছোটো এলাচ দিয়ে দিয়েছি, 10-12টা গোলমরিচ দিয়ে দিলাম, আর এরপরে 4-5টা মতন এখানে লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর অল্প সামান্য একটুখানি জল দিয়ে, হাফ কাপের চেয়েও একটু কম জল দিয়ে এবার ঢাকনি লাগিয়ে এই মশলাটা আমাদের তৈরি করে নিতে হবে। তো এখানে মশলা তৈরি করার জন্য আমি ইউজ করে নিচ্ছি আগারো রিগাল এই পার্সোনাল ব্লেন্ডারটা। আগারো রিগাল এই পার্সোনাল ব্লেন্ডারটা ভীষণ সুন্দর। এটা 2টো ব্লেড আছে, একটা গ্রাইন্ডিং ব্লেড, একটা ব্লেন্ডিং ব্লেড, 3টে জার পাওয়া যায়। ছোট রান্নাঘরে ছোট পরিবারের জন্য ভীষণই ভালো। এর মধ্যে মশলা বাটা, স্মুদি তৈরি করা, এরকম নানান জিনিস তৈরি করা যেতে পারে এবং খুবই সুবিধাজনক এটি। আর এটার ঢাকনিটা পুরোপুরি খুলে পরিষ্কার করা যায়। তো এখানে দেখো মশলা কত তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 2টি টমেটো, আর এই টমেটোগুলোকেও আমি এরকমভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি একটু। তো এই টমেটোগুলো এইভাবে পিস করে নেওয়ার পরে এবার এখানে একটি মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 বড় চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এরপরে এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ। ব্যাস, এই মশলা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আরও 4-5টা ছোটো এলাচ, আর এটা হচ্ছে জাবিত্রী সামান্য একটুখানি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প একটু জল দিয়ে আবার এই মশলাটাকে বেটে আমাদের তৈরি করে নিতে হবে। তো আবার দেখো এই মশলাটাও আমি এই মিক্সার গ্রাইন্ডারেই বেটে নিচ্ছি। খুব সুন্দর আর খুব সুবিধাজনক, ঝটপট কিন্তু এইরকম ধরনের মশলা তৈরি হয়ে যায়, আর এইরকম ধরনের রান্না করতে খুব সুবিধা। হাতের কাছে রেখে এগুলোকে এটা ইউজ করা যেতে পারে। তো এখানে আমার টমেটোর মশলাও কিন্তু রেডি করে নিলাম। আর এর মধ্যে প্রেশার কুকারটা ঠান্ডাও হয়ে গেছে, এগুলো সেদ্ধও হয়ে গেছে সুন্দরভাবে। এবার এগুলোকে একটি প্লেটের মধ্যে সম্পূর্ণ ঢেলে নেব। আর যে এক্সট্রা জলটা বেরিয়েছে এটা ফেলে দেবো, অল্পই একটু জল রয়েছে সেটা ফেলে দিয়ে এবার এবার আমাদের একটি ফ্রাইং প্যান নিয়ে নিতে হবে। তার মধ্যে এখানে আমি 2 বড় চামচ বেসন নিয়েছিলাম। 2 বড় চামচ বেসন নিয়ে বেসনটাকে একটুখানি ভেজে নেবো আগে। তো বেসনটাকে শুকনো খোলায় একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নাড়তে নাড়তে 2 চামচ বেসনকে হালকা করে ভেজে নিয়েছি। এইবার এখানে এই যে কলা আর আলু এগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে এখন। এবার এর খোসা ছাড়িয়ে নিতে হবে আমাদের। তোমরা চাইলে
এটার খোসা আগে থেকে ছাড়িয়ে নিয়েও এগুলো সেদ্ধ করা যেতে পারে। আর চাইলে যদি খুব তাড়াহুড়োর সময় থাকে তাহলে ঝটপট খোসা শুদ্ধ কেটে নিয়েই ঝটপট করে এইভাবেও সেদ্ধ হয়ে যাবার পরও ছাড়িয়ে নেওয়া যেতে পারে, যাতে সময় অনেক কম লাগে। তো এইভাবে কাঁচকলা আর আলু সব আমি ছাড়িয়ে নিলাম। কাঁচকলা আর আলু এইভাবে ছাড়িয়ে নেবার পরে এবার একটি কাঁটার সাহায্যে অথবা হাতের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিতে হবে। তো এগুলোকে খুব বেশি ম্যাশ করব না, এগুলোকে হালকাভাবে ম্যাশ করব। খুব বেশি ম্যাশ করলে, খুব বেশি কাদা হয়ে গেলে কিন্তু টেস্ট হবে না রেসিপিটা। তাই একটু হালকা গোটা থাকবে, এইভাবে ম্যাশ করে নিতে হবে। আর এইভাবে ম্যাশ করে নেওয়ার পরে এবার এর মধ্যে স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন, আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচ মতন হলুদের গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই যে কাঁচা লঙ্কা আদা দিয়ে যে মশলাটা আমি বেটে তৈরি করেছিলাম, সেই কাঁচা লঙ্কা আদা বাটা মশলাটা এখানে 2 চামচ মতন দিয়ে দিলাম। 2 বড় চামচ মতন দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এখানে চিনি গুঁড়ো দিচ্ছি এখানে আমি 1 চামচ। চিনির গুঁড়ো 1 চামচ দেওয়ার পর এবারে যে বেসনটা ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, যারা চিনি খেতে চান না তারা চিনিটা বাদ দিতে পারেন। আর চিনি যদি দিতেই হয় তাহলে অবশ্যই গুঁড়ো চিনি দিতে হবে এখানে, তাই 1 চামচ গুঁড়ো চিনি দিলাম। আর সম্পূর্ণ বেসনটা দিয়ে দেওয়ার পরে এইবার এখানে আমি কিছু কিশমিশ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই, সেই কিছু কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। সম্পূর্ণ জিনিসটা হাত দিয়ে মাখতে হবে, কিন্তু জিনিসটা এমনভাবে মাখতে হবে যাতে জিনিসটা খুব বেশি কাদা যেন না হয়ে যায়। একটু আলু কিংবা কলাগুলো হালকা একটু আস্ত থাকবে, সেইভাবেই যেন এটাকে মেখে নিতে হবে। তো এইভাবে ভালো করে মশলার সাথে খুব ভালো করে এটাকে মেখে ফেলতে হবে। এইভাবে মেখে ফেলার পরে এবার এটা দিয়ে আমরা বল তৈরি করে নেব। তো এইরকমভাবে আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এবার যেমন ইচ্ছা সাইজ দিয়ে এখানে বল মতন তৈরি করে মাঝখানটা এরকম গর্ত করে নিতে হবে। আর প্রত্যেকটা এই যে কোফতা তৈরি করলাম, এই কোফতার প্রত্যেকটা শেপ হবে ঠিক মাছের পেটির মতন। রুই কাতলা মাছের যেমন পেটি হয় সেই রকমভাবে শেপ দিয়ে দিচ্ছি আমি এখানে। কিন্তু এটা যে কোনো শেপেই তৈরি করা যেতে পারে, স্কোয়ার শেপ, গোল শেপে, যেমন ইচ্ছা সেই রকম শেপ এখানে দেয়া যেতে পারে। তো আমি মাছের পেটির মতন তৈরি করে নিলাম, যাতে দেখতে মনে হয় যেন মাছের পেটি। তো প্রত্যেকটা আমি এইভাবে ঝটপট করে তৈরি করে নেব। তো আমি আর একটা তৈরি করে এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে মাঝখানটা গর্ত করে নিয়ে একটুখানি এইভাবে মাছের পেটির মতন শেপ দিয়ে নিতে হবে এখানে। তো এইভাবে ঝটপট করে সবকটাই কিন্তু তৈরি হয়ে যাবে। আর অনেক সময় হাতে সময় না থাকলে অবসর সময় এরকমভাবে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে যখন মনে হবে তখন সেগুলো বার করে ভেজে নিয়ে কিন্তু তরকারি করে নেওয়া যেতেও পারে। তো এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। এবার এখানে আগে থেকেই আমি সাদা তেল গরম করে নিয়েছি, চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করা যেতে পারে। তো এখানে আমি সাদা তেলের মধ্যেই এগুলো এবার ভেজে নেব। আর এগুলো ভাজার সময় প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন আঁচটা মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে, মানে একদম লো ফ্লেম না, মিডিয়াম ফ্লেমে রেখে এবার আস্তে আস্তে উল্টে পাল্টে এই কোফতাগুলো ভেজে নিতে হবে। আচ্ছা, এই কোফতা কিন্তু যেটা হচ্ছে ভাজাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই এই কোফতা কয়েকটা একটু বেশি করে ডিপ ফ্রাই করে ভেজে নিলে, একটু মুচমুচে করে ভেজে নিয়ে সেগুলো শুধু খাওয়া যেতে পারে, অথবা এটা দিয়ে গ্রেভিও তৈরি করে নেওয়া যেতে পারে। তো এখানে কত সুন্দরভাবে কিন্তু এই কোফতা ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি সমস্ত কোফতাগুলোই ভেজে নেব। তো এইরকম লালচে সুন্দর রং ধরে গেলে এবার তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিতে হবে। তো দেখো দেখতে কত দারুণ লাগছে, কি সুন্দর লাগছে, এবং ভাজা এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। তো এইভাবে সবকটা কোফতা আমি তুলে নিয়ে আর এক ব্যাচও এখানে ভেজে নেবো এইভাবে।
তো এখানে আমার সমস্ত কোপ্তা ভাজা হয়ে গেছে। যেগুলো একটু বেশি ভেজেছি এগুলো শুধু ভাজা খাওয়ার জন্য এগুলো আলাদা রেখে দেবো, আর যেগুলো একটু হালকা ভেজেছি এগুলো দিয়ে এবার একটা গ্রেভি তৈরি করে নেব। তো তার জন্য যে তেলটা রয়ে গেছে ওখান থেকে একটু তেল কমিয়ে নিলাম। তেল কমিয়ে নিয়ে তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা ফোড়নে। তেজপাতাটা ফোড়ন দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা জিরে ফোড়ন 1 চামচ। জিরেটা ভাজা হয়ে গেলে তারপরে এখানে টমেটো দিয়ে যে মশলাটা বেটে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি এখানে। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আস্তে আঁচে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আস্তে আস্তে কষাতে হবে। মশলাটা যখন একটু কষে আসবে তখন কিছু কাজু আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ভেজানো কাজুগুলো এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এই রেসিপিতে যে কাজু আর কিশমিশ ব্যবহার হয়েছে এটা পুরোপুরি অপশনাল, এটা যে দিতেই হবে এমন কোনো ব্যাপার না, যদি ইচ্ছা হয় তাহলে দিতে পারেন এখানে। তো এবার এই কাজুটাকে এর মধ্যে দিয়ে এবার আস্তে করে ভালো করে এই মশলাটা ভাজতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে এবং কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলার কালার দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা এখন সুন্দর ভাজা হয়ে গেছে। মশলা যখন সুন্দর ভাজা হয়ে যাবে তখন মিক্সির জারটা ধুয়ে এখানে প্রায় 2 কাপ মতন জল আমি দিয়ে দিলাম এর মধ্যে। 2 কাপ জল দেওয়ার পরে এবার আমি অল্প একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি, আবার একটু চিনি। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি সামান্য একটু মিষ্টি দিলে টেস্ট ব্যালেন্স হবে। আর টমেটো দেয়া আছে যেহেতু, তাই টক ভাবের সাথে মিষ্টি দিলে ব্যালেন্স হয়ে যায় টেস্টটা। তবে মিষ্টিটা পুরোপুরি অপশনাল, যারা সুগারের পেশেন্ট আছেন তারা মিষ্টিটা বাদ দিতে পারেন এখানে। ভালো করে এবার এটাকে ফোটাতে হবে। আর এই মশলার মধ্যেই এবার একটু যখন মশলাটা এরকম ফুটে যাবে, জলটা দেওয়ার পরে যখন ভালো করে এরকম টকবকিয়ে ফুটবে সেই সময় আমাদের এবার একে একে করে কোফতাগুলো ছেড়ে দিতে হবে এর মধ্যে। প্রথমেই কোফতা দিলে চলবে না, আগে যখন ফুটবে বেশ টকবগিয়ে তখন কোফতা দিতে হবে। কারণ প্রথমেই যদি দিয়ে তারপরে জল দেওয়া হয় কিংবা একদম ফোটার আগেই যদি দেওয়া হয় কোফতাগুলো, তাহলে কোফতা ভেঙেও যেতে পারে, অতিরিক্ত নরম হয়ে যেতে পারে। সেই কারণে কোফতা দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটালে চলবে না। কোফতা দেওয়ার পর মোটামুটি 1 মিনিট মতন ফোটালেই হবে, কারণ এগুলো এই ঝোলের মধ্যে থাকতে থাকতেই কিন্তু নরম হয়ে যায় এবং ভেতরে যেটা হচ্ছে ঝোল খুব ভালো মতন টেনে নেয়। তো ব্যাস একটুখানি ফুটিয়ে নিতে হবে এখানে, আর মুখে দিয়ে টেস্টটা দেখে নিতে হবে। নুনের প্রয়োজন হলে আর একটু নুন এখানে দিয়ে দিতে হবে। তো এইভাবে ঝোলটা এখন শুকিয়ে এসছে আর বড়াগুলো এই কোফতাগুলো যথেষ্ট ঝোল এখানে টেনে নিয়েছে আর গায়ে মাখা গ্রেভিটা হয়ে গেছে। খুব সুন্দর দেখতে হয়েছে, কালার মানে দারুণ কালার এসছে এটাতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর রং এসছে কোফতাটায়, ঠিক যেন মনে হচ্ছে মাছ অথবা মাংসের কোনো রেসিপি। তো এবার গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখতে হবে। প্রয়োজন হলে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে আর কিছুই দেবো না। এটা গরম গরম ভাত, পোলাও, রুটি অথবা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু লাগে। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন রেসিপি।